তা তুমি আমার ক্লিনিকে জয়েন করছো না কেন? এই গ্রামে তোমার প্রতিভার কোনো মূল্যায়ন হবে না। আপনি থাকবেন ঢাকায়, গাড়িতে করে বাসায় আসবেন, গাড়িতে করে অফিসে যাবেন। দূরে থাকলেও তুমি আমার মনে সবসময় থাকবে। তোর জামাই মোটেও ভালো হয় নাই, জানি না কি কি মিথ্যা কথা কইয়া তোরে ঢাকা যাইতেছে। এটা আমি কি দেখলাম? এই দৃশ্য দেখার আগে আমার মরণ হইলো না কেন? ফাতেমা, তুই শান্ত হ, মনটা শক্ত কর। কেমনে শান্ত হবো কবে? আগের বার কত কষ্ট করে তারে আমি ফিরাইছি। আমি অসুস্থ একটা মানুষ, এই ভাঙ্গাচুরা শরীর নিয়ে আমি তারে আবার কেমনে ফিরান? আমার সংসারটা বুঝে শেষ হয়ে গেল। ফাতেমা, এরকম মানুষের সংসার করাচ্ছে একা থাকা অনেক ভালো। তুই আসিফ ভাইরে তালাক দিয়া দে। এটা তুই কি শুনাইলি? তালাক দিয়ে দে? বুঝলি, আমার একটু একা থাকতে দে, তুই এখান থেকে যা। আমার আবার ঢাকায় যাইতে হইব, ওনারে যে এমনি হোক বাড়িতে ফিরাই নিতে হইব যে কোনো উপায়ে। আঙ্কেল আন্টি তো চা খাবে না। যাত্রা পথে একটু চা না খেলে হয়? পরিবেশটা সুন্দর, চা খাওয়াই যায়। শুরু করো। তোমার মেয়ে আসাদকে নিয়ে একটু বেশি উচ্ছ্বাসিত। এত উচ্ছ্বাস ভালো না। কেন ভালো না কেন? তোমার মেয়ে আসাদকে একটু বেশি ইম্পর্টেন্সই দিচ্ছে, আর তুমি ওর সব কথা মেনে নিচ্ছ। তাতে সমস্যাটা কি? ওকে যদি আমাদের বাসায় নিয়ে যাই তাহলে আমাদের প্রাইভেসি নষ্ট হবে না? আমরা কি কমফোর্টলি আমাদের বাসায় থাকতে পারবো? শোনো, ছেলেটা তো খুব ভালো, ও আমার জীবন বাঁচিয়েছে। ওকে একটু আপন করে নাও, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। কি রুম পছন্দ হয়েছে? হ্যাঁ, নাইস, বেশ গোছানো বিষয়টা। সবকিছুই তোমার জন্য। থ্যাংক ইউ। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হচ্ছে আমাদের বাসার কাজের মেয়ে শাবনূর। তোমার যখন যা লাগবে তুমি ওকে বলতে পারো। আচ্ছা ঠিক আছে। ভাইজান, শাবনূরের সিনেমা দেখছেন না? আমি কিন্তু হুবহু হেড কপি। শাবনূরের মতো অনেক স্মার্ট আর চটপটা। যখন যা লাগবে আমার বইলা। হয়েছে, সুযোগ পাইলে শুধু পাকনা পাকনা কথা। ও অনেক টায়ার্ড, এখন রেস্ট নিবে। তুমি রেস্ট নাও। ঠিক আছে। এই নাও চা খাও। চল আমি রুমে যেয়ে চা খাবো। ও মাই গড, ফাতেমা এই ছবি কই থেকে পেল? হ্যালো হ্যালো ফাতেমা, কেমন আছো? মাইয়াটা কে? মাইয়াটা কোন সাহসে আপনার হাত ধরছে? মানলাম মাইয়াটার না হয় লজ্জা শরম নেই, তাই বলে কি আপনিও লজ্জা শরমের মাথা খাইছেন? ফাতেমা, উনি একজন ডক্টর, অন্য ক্লিনিকের। উনি জাস্ট আমার সাথে হ্যান্ডশেক করেছে। তুমি যা মনে করেছো আসলে বিষয়টা তা না। আচ্ছা ফাতেমা, ছবিটা তুমি কোথায় পেয়েছো? আপনার ঢাকায় থাকা লাগবে না, আপনি কালকেই গ্রামে চলে আসেন।
ফাজলামি করো না, ফোন রাখো। কোনো ফাইজলামি করতেছি না। হয় আপনি গ্রামের বাড়িতে আইবেন, আর না হয় আমি ঢাকায় যাবো। আপনি কই থাকেন ঠিকানা দেন। মানে কি ফাতেমা, তুমি কি আমাকে সন্দেহ করো? আপনি কি আগের বাড়ির কথা ভুলে গেছেন? ফাতেমা, আমি তোমাকে কসম খেয়ে বলছি, এই ছবিটি তোমাকে যে দিয়েছে সে আমাদের শত্রু। উনি ডক্টর নীলা। উনি জাস্ট কংগ্রাচুলেশন করার জন্য হাতটা বাড়িয়েছিল। প্লিজ, তুমি মনে কষ্ট পাইলে আমাকে মাফ করে দিও। আমি টায়ার্ড, ফোন রাখছি, পরে কথা হবে। হ্যালো হ্যালো হ্যালো। আসাদ, উনি ডাক্তার রশিদ, আমাদের ক্লিনিকের ম্যানেজার। আর উনি ডাক্তার আসাদুজ্জামান। হ্যালো। আজ থেকে আমাদের ক্লিনিকের চিফ ডক্টর। ইউ আন্ডারস্ট্যান্ড? ডক্টর আসাদ এই ক্লিনিকের চিফ ডক্টর, এম রাইট স্যার? নো, ওভারঅল সে সবার চিফ। ওকে স্যার বলে ডাকবে। ওকে স্যার। আসাদ, আজ থেকে তুমি আমার চেয়ারে বসবে। কিন্তু স্যার এটা তো আপনার রুম। আসাদ স্যার এই রুমে বসলে আপনি বসবেন কোথায়? আমি এখন থেকে ফার্মাসিউটিক্যালসের অফিসে বসবো। এই ক্লিনিকের সমস্ত দায়িত্ব এখন আসাদের। কংগ্রাচুলেশন স্যার। কনগ্রাচুলেশনস আসাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আজ থেকে ক্লিনিকের দায়িত্ব আমি নিলাম। দোয়া করবেন আমার জন্য। ক্লিনিকের দায়িত্ব নেওয়ার পাশাপাশি আমি রোগীও দেখতে চাই। ডাক্তার একটি মহান পেশা। ক্লিনিকের প্রধান হয়েছি বলে রোগী দেখবো না, এটা তো হয় না। খুব ভালো, আমিও এটাই চাই। হ্যাঁ, এসো এসো এসো, এখানে বসো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে সবার জন্য একটু মিষ্টির আয়োজন করি। হ্যাঁ, করো করো করো। রশিদ, চলো আমরা একটু রাউন্ড দিয়ে আসি। ওকে স্যার। আই এম প্রাউড ফর ইউ আসাদ। নীলা, এই ক্লিনিকটাকে আমি অনেক দূরে নিয়ে যেতে চাই। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। নীলা, তোমরা অনেক ধনী, তোমাদের এত সম্পত্তি, সে তুলনায় আমি কিছুই না। আমাদের এই সম্পর্ক কি তোমার বাবা মেনে নেবে? ফোনটা ধরছো না কেন? নিশ্চয়ই জরুরি কল। আরে, গ্রাম থেকে চাচার কল আসছে বারবার। কথা বলো, বারবার কল আসছে, বিরক্ত লাগছে। নীলা, তোমার সামনে কথা বলতে চাচ্ছি না, এমব্রাসিং লাগছে। আচ্ছা, কি হয়েছে বলো তো? তুমি কি এই ফোনের কারণে ডিস্টার্ব? কথাগুলো শুনতে তোমার ভালো লাগবে না। চাচা ফোন দিচ্ছে টাকার জন্য। যখন আমি ডাক্তারি পড়েছিলাম তখন চাচাই সকল খরচ বহন করেছিল। বিনিময়ে আমি ওনার মেয়েকে বিয়ে করব। ও মাই গড, কি বলো? হ্যাঁ, তার মেয়েকে বিয়ে করে নাই বলে রাত দিন 24 ঘন্টা কল দিয়ে টাকা চাই। আমি এত টাকা কই পাবো? কত টাকা? প্রায় 17 লাখ। অনেক টাকা। আসাদ, এই টাকা আমি তোমাকে দিব। তুমি চাচাকে টাকাটা দিয়ে ঋণ মুক্ত হও। কি বলছো? সত্যি? হ্যাঁ, সামান্য কিছু টাকার জন্য মানুষ তোমাকে তাড়া করবে, এটা তো আমার পছন্দ না। থ্যাংক ইউ নীলা। ঠিক আছে, তুমি তোমার রুমে যাও, আমি চাচার সাথে কথা বলে ঘুমিয়ে পড়বো। ওকে, গুড নাইট। গুড নাইট, টেক কেয়ার। সুবহানাল্লাহ, শেষ পর্যন্ত ফোন দিলেন। তা কেমন আছেন?
শরীর স্বাস্থ্য ঠিক আছে? ফাতেমা, আমার কাজ আছে। তোমার মতো আজ আর এক খায় আর ঘুমায় না। কথা সংক্ষেপে শেষ করো। জি, সংক্ষেপেই কই। আপনি কি ক্লিনিকের চাকরি ছাইড়া দিচ্ছেন? মানে তুমি কি আমার ক্লিনিকে গিয়েছিলে? না, যাইনি। তাই লোক মারফত খবর নিছি। কেন, আমি কি অপরাধ করে ফেলাইছি? কেন মিথ্যা কইলেন? মিথ্যা না বললে তুমি কি ঢাকা আসতে দিতে আমাকে? আর কি কি লুকাইছেন? যার জন্য ঢাকায় গেছেন ওই মাইয়ের নাম কি? তারে কি বিয়ে করে ফেলাইছেন? ফাতেমা, 9 বছর সংসার জীবনে আমি তোমার কাছে কি পেয়েছি? 2টা সন্তান হলো, তারাও আজ পৃথিবীতে নাই। ফাতেমা, তুমি সুন্দরী, সংসারের কাজ কামে তুমি খুব ভালো। প্লিজ ফাতেমা, আমি একটা অনুরোধ করি, তুমি আমাকে ছেড়ে দাও। আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কি শুনাইলেন? তার মানে আপনিও মাইয়ারে? আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল তোমাকে বিয়ে করা। এখন সেই ভুল সংশোধনের সময় এসেছে। তুমি আমাকে ছেড়ে দাও। তোমাকে 10 না 15 লক্ষ টাকা দিব। প্লিজ তুমি আমার জীবন থেকে সরে যাও ফাতেমা। দেখেন মদিনা মরিয়মের আব্বা, আপনি এমন করেন না। আমি বিয়ের সময় আল্লাহর কাছে শপথ করছি মরণের আগের দিন পর্যন্ত আমি আপনার পাশে থাকুন। তাইলে তুমিও শুনে রাখো, এবার আমার আশা স্বপ্ন পূরণে তুমিও কোনো বাধা হতে পারবে না। তোমাকে আমি 1 মাসের মধ্যে তালাক দিব। মদিনা মরিয়মের বাপ, আপনি এমন কথা মুখে এনেন না। আমাকে আম্মাজানরা খুব কষ্ট পাইব। চুপ করো। যারা দুনিয়াতে নেই তাদের দোহাই দিয়ে তুমি আমার স্বপ্ন পূরণে বাধা দিতে পারবে না। শুনেন, আপনার উপর শয়তান ভর করছে। আপনি বাড়িতে ফিরে আসেন। ফাতেমা, এটাই হয়তো আমাদের শেষ কথা। তোমার টাকা লাগবে কিনা বলো। আমি শুধু আপনারে চাই। গুড বাই ফর এভার ফাতেমা। আমার কথাটা একটু নাম্বারটা ব্লক করে দিই। ঘুমাবা না? হ্যাঁ, চলো চলো। ফাতেমা কল করছে। কথা বলো। হ্যাঁ ফাতেমা, কেমন আছিস? ভালো নেই রে সালমা, তোর কাছে তো কোনো কিছু লুকাই না। তোর দুলাভাই আবার আল্লাহ, কি কোস আবার? বছর খানিক ভালো ছিল, তারপর আবার কোন ধনির দুলালির প্রেমে পড়ছে আল্লাহ মাহবুদ ভালো জানে। দুলাভাই এখন কই? কই আছে জানি না, তো এতটুকু জানি ঢাকায় আছে। আচ্ছা সালমা, তুই কি নীলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার চিনোস? না রে, চিনি না, কিন্তু তোর ভাইয়ারে কইলে ঠিকানা বের করে ফেলাইব। আমি লোক মারফত জানতে পারছি উপজেলার ক্লিনিকের চাকরি ছাইড়ে দিচ্ছে, আর ওই যে নীলা ক্লিনিক আছে না, ওই জায়গায় যায় চাকরি নিচ্ছে। এটা তো খুবই ভালো কথা, কিন্তু তুই যে বললি ভাইয়া কোন ধরি দুলালির প্রেমে পড়ছে, তুই কেমনে শিওর হইলি? তোর কোনো ভুল হইতেছে না তো? না না, আমি শিওর, আমার কাছে প্রমাণ আছে। ওনারা যখন প্রমাণ দেয়াইছি, উনি আবার আগের বারের মতো মিথ্যা করেছে। তারপর থেকে আর আমার ফোন রিসিভ করতেছে না, আমার নাম্বারটাও ব্লক করে রাখছে। হায় আল্লাহ, ভাইয়া থেকে এটা আশা করিনি। উত্তারলে জীবনেও সোজা হয় না। সালমা, দয়া করে এমনি কইস না। উনি বিপথে গেছে, এখন ওনারে সঠিক পথে ফিরায় আনাটা আমার দায়িত্ব। আমার তোর সাহায্য লাগবে। সাহায্য করলাম, কোনো সমস্যা নেই, কিন্তু কেমনি ফিরে আনবি? আমি কালকে ঢাকায় আসবো, তোর বাড়িতে উঠবো। আয়, কোনো সমস্যা নেই। বাসা চিনতে পারবি তো? ইনশাল্লাহ পারবো। তুই খালি স্বপন ভাইরে দিয়া হসপিটালের ঠিকানাটা বের কর। আচ্ছা ফাতেমা, রাখি। কি তোমার ডাক্তার দুলাভাই আবার পোল্টি মারছে? হায় রে ফাতেমা, ওর এই দুশ্চরিত্র ছেলের সাথে সংসার করার কি আছে? ওর তো বয়স কম, দেখতে শুনতেও ভালো। এই ছেলেটারে তালাক দিয়ে আরেকটা বিয়ে করে নিতে পারে। শোনো, মেয়েরা চাইলে এত সহজে পারে না। যাই হোক, তুমি নীলা ক্লিনিকের ঠিকানাটা বের করতে পারবা? এটা কোনো ব্যাপার হলো? অনলাইনে সার্চ করলেই তো পাবো। দাঁড়াও দেখতেছি। স্যার, বড় স্যারের রুমে গেছিলাম চা দিতে। শুনলাম অনেক নিয়মকানুন পরিবর্তন করার সিদ্ধান্ত নিছে। অনেক নিয়ম তো পরিবর্তন করছে, আর কি চায় উনি? এখন থেকে অফিসের খরচ কমানোর জন্য দিনে 2 বেলা নাস্তা
আর 2 কাপ চা, সকালে 1 কাপ আর সন্ধ্যায় 1 কাপ। আবার শুনলাম আমরা যে হাসপাতালে মালামাল কিনি না, ওইটাও নাকি এখন স্যারে দেখবে। সর্বনাশ, রতন এসব টান দিলে তো আমার চাকরি বাঁচানো দায় হয়ে যাবে। স্যার কি চিন্তায় পড়ে গেলেন? না, ভাবলাম আসাদ স্যার মালিক পক্ষের লোক হতে গিয়ে কর্মচারীদের শত্রু বানাচ্ছে। সে তো মালিক পক্ষেরই লোক। নীলা ম্যাডাম প্রত্যেক দিন ক্লিনিকে আসে, আইসা ঘন্টার পর ঘন্টা স্যারের রুমে বসে থাকে। থাকে তো মালিকের বাসায়, আবার এখানে আসতে হয়, তাহলে ওখানে কি করে? যত সব ফাইজলামি। বুঝেন নাই, একজন আরেকজনের বেশিক্ষণ না দেখা থাকতে পারে না। কি স্যার, বিষয়টা বুঝেন নাই? পরিষ্কার, বিষয়টা পানির মতো পরিষ্কার। এই আসাদ থাকা মানে আমাদের সবার ক্ষতি। হ স্যার, ঠিকই কইছেন। আর ভাল লাগে না। ফাতেমা, খাস না কেন? খা। সব বিষাদ লাগে, খাইতে ইচ্ছা করে না। শোন, তোর আরো শক্ত হইতে হইল। আচ্ছা স্বপন ভাই, হসপিটালটা কোন দিকে? হসপিটালে তোমার আমি কালকে নিয়ে যাবো, কিন্তু ফাতেমা হসপিটালে যা তুমি কি করবা? ওই অমানুষটার হাতে পায়ে ধরে কান্নাকাটি করবা? কান্নাকাটি করে আর তারে ঘরে ফিরাইতে পারবো না, তার ঘাড়ের শয়তান নামাইতে হবে। বাচ্চাটা মারা গেছে 40 দিনও হয়নি, আর অসুস্থ বউ রেখা, ছি, আমার ভাবতেও ঘৃণা লাগে। বাচ্চা মরার জন্য সে আমারই দায়ী করে। কেমন পুরুষ বেটা, ডাক্তার হয়ে অশিক্ষিতদের মতো কথা বলে, তোরে আবার দায়ী করে। আরে কেন দায়ী করে বুঝো না? ওর মনটা ভাঙতে চায়, যেন ওরে ছেড়ে দেয়। সালমান, ভাতগুলো নষ্ট হইলো, আর খাইতে ইচ্ছা করতেছে না, নামাজে বসো। আচ্ছা, যেমনি আছে রেখা যা, তুই হাত মুখ ধুয়ে নি। ফাতেমা মেয়েটার জন্য কষ্ট হয়, এই একটা অমানুষের জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যায়। হে আল্লাহ, তুমি আমার নামাজ কবুল করো। যেই উদ্দেশ্যে আমি ঢাকা আইছি, তুমি আমার সেই উদ্দেশ্য সফল করার জন্য সাহায্য করো। আল্লাহ, আমি যাতে আমার স্বামীরে ফিরা পাই, তুমি সেই ব্যবস্থা করে দাও, তুমি সেই হুকুম করে দাও। আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আর কারো মুখাপেক্ষী না। আমি তোমার অসহায় বান্দি, আমারে সাহায্য করো মাবুদ। এই দুঃখিনীরে তার স্বামীরে ফিরায় দাও, তার অন্তরে আমার প্রতি মায়া মহব্বত পয়দা করে দাও। আমিন। নীলা, 17 লক্ষ টাকা পুরোটাই চাচার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি। আমি এখন সেভ। তাহলে তো এখন আমাদের বিয়েতে আর কোনো বাধা নেই। বাধা তো অবশ্যই আছে, আমি গরিব মানুষ। আমাকে কি তোমার আব্বু মেনে নেবে? কেন মেনে নিবে না? তুমি কোয়ালিফাইড, ডোন্ট ওয়ারি। আমি খুব জলদি আব্বু আম্মুর সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। নীলা, হ্যাঁ আম্মু, তোর আব্বু তো রুমে বসে আছে, একটু আয় তো মা। আসছি। গুড নাইট। গুড নাইট। বাবা, ডেকেছো? হ্যাঁ, ডেকেছি। মানিলা, তুমি কিন্তু দিনে দিনে সীমা অতিক্রম করছো। সীমা অতিক্রমকারীকে কেউই পছন্দ করে না, মহান আল্লাহ পাক করে না। কেন বাবা, কি করেছি আমি? তুই রোজ আসাদের রুমে রাত 12টা পর্যন্ত সময় কাটাস কেন? আব্বু আম্মু, আমরা শুধু আড্ডা দিই, যেমন ফ্রেন্ডরা দেয়। আসাদ তোর থেকে প্রায় 7-8 বছরের বড়, ও তোর বন্ধু হয় কি করে?
আমি তোমাদেরকে কিছু বলতে চাই। বলো, শুনছি। আমি আর আসাদ দুজনকে পছন্দ করি। আমরা বিয়ে করতে চাই। কি? আসাদের মতো একটা গ্রাম্য ডাক্তারকে তুই বিয়ে করতে চাস? মা, আসাদ গরিব হতে পারে কিন্তু কোয়ালিফাইড। ওর চেহারা ভালো, ছেলে ভালো, আর কি চাও? কেন, তোমরা কি আমার জন্য কোনো মন্ত্রী ছেলে ঠিক করেছো? মা, আসাদ নিঃসন্দেহে ভালো ছেলে, কিন্তু ভালো লাগা আর বাস্তবতা এক জিনিস নয় মা। কেন আব্বু, কিসের বাস্তবতা? তুই যে লাইফ লিড করছিস, মধ্যবিত্তের সাথে সেটা যায় না। তুই পারবি এই রাজপ্রাসাদ ছেড়ে ছোট্ট একটি ফ্ল্যাটে যে থাকতে? তুই কি পারবি সকাল 7টায় উঠে নাস্তা বানাতে, নিজের হাতে দুপুর রাতে রান্না করতে? কারণ তখন তো কোনো কাজের মানুষ থাকবে না। হ্যাঁ আব্বু, আমি পারবো। ঠিক আছে, বিষয়টা আমাদের ভাবতে দাও। আর শোনো, তুমি আর ওর রুমে যাবে না। নীলা, তুই একটু বাইরে যেত, তোর বাবার সাথে আমার কথা আছে। বিষয়টা নিয়ে ভাবতে হবে মানে? তুমি এসব কি বলছো? ছেলেটা তো ভালোই, তুমি কি বলো? শুধু ভালো দিয়ে কাজ হয় না, এমনও তো হতে পারে আমাদের সম্পত্তির উপর ওর নজর পড়েছে। কি বলে এসব? আমাদের অবর্তমানে তো নীলাই আমাদের সম্পত্তির মালিক হবে। তারপরও ওর উদ্দেশ্যটা কি, এটা না জেনে তো আমরা আমাদের মেয়ে বিয়ে দিতে পারি না। ওই যে ওইটা হইতাছে নীলা ক্লিনিক। খবর নিয়ে জানতে পারছি মালিকের মাইয়ার নামে ক্লিনিকের নাম রাখছে। আচ্ছা ঠিক আছে, আপনারও অনেক ধন্যবাদ। এবার আপনি কাজে চলে যান। তুমি এখানে কি করবা? চেষ্টা যান, আপনি চলে যান। ঠিক আছে, কাজ শেষে বাড়ি চিনা যেতে পারবা? পারুন ইনশাল্লাহ। ঠিক আছে, তুমি তাহলে থাকো। আপনি কি কারো খুঁজতেছেন? ভাই, আমি একটা কাজের সন্ধানে আছি। আমি অনেক অসহায় একটা মানুষ। এই অফিসে আমার একটা চাকরি দেন না, আয়া বুয়া ক্লিনার, আমি সব কাজ করে দিতে পারবো। আপনি কি আসাদ স্যারকে চিনেন? জি চিনি। কিভাবে চিনেন? কি হলো বলেন, কি সম্পর্ক ওনার সাথে আপনার? স্যার এক সময় আমার প্রাইভেট করাইছিল, আর আমার কপালটা কত খারাপ, সেই অফিসে আজকে আমি চাকরি খুঁজে আইছি। ভাই, দিবেনি অসহায় বোনরা একটা কাজ? আচ্ছা ঠিক আছে, আসেন আমার সাথে। আপা কি করতেছেন? আপনার কাম করা লাগবে না, যান পড়ালেখা করেন। শাবনুর, আজকে থেকে তোর পাশাপাশি আমিও সব কাজ করব। ঘর মুছবো, রান্না বান্না করব, তুই আর আমি মিলেমিশে সব কাজ করব। হায় আল্লাহ গো, কি কইতাছে? আমার তো মাথা ঘুরাইতাছে, কেমন জানি লাগতাছে। রান্না তুই যা, ঘরে যা, ওকে একা একা সব রান্না করতে দে, আর তুই যে কাপড় পরছে। আচ্ছা খালাল মা। কে কেমন লাগতেছে? ভালোই লাগছে আম্মু। প্রথম প্রথম রান্না করতে গেলে পিকনিক পিকনিক মনে হয়, একটানা রান্না করে দে, তখন মজা বুঝবি। সমস্যা নেই আম্মু, আমি পারবো, আমাকে পারতেই হবে। পারলেই ভালো। স্যার, ক্লিনিকের অতিরিক্ত খরচ কমানোর চেষ্টা করছি, রোগীর সেবার মান উন্নয়ন করার ট্রাই করছি। আই হোপ সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে ভালো কিছু হবে। গুড, ভেরি গুড।
ভেরি ব্যাড। সরি স্যার। ভেরি ব্যাড কি জন্য? তোমাকে নয় শাবনূর, এসব কি? কেন বাবা, কি হয়েছে? এসব কি রান্না করেছিস? একবার মুখে দিয়ে দেখ তুই খেতে পারিস কিনা। আচ্ছা খেয়ে দেখো। ওকে স্যার। আসলেই স্যার ভেরি ব্যাড, জঘন্য রান্না। আমি খেতে পারবো না, সরি। শাবনূর, তুই কি রান্নাই ভুলে গেছিস? কিরে কথা বলছিস না কেন? বোবা হয়ে গেলি নাকি? খালুজান, আজ তো আমি রান্না করিনি, আফা রান্না করছে। শিলা, এসবের মানে কি? তুমি আমাকে আগে বলনি কেন যে আজ নীলা রান্না করেছে? খাবার রাখো, অনলাইনে খাবার অর্ডার করছি, 10 মিনিটের মধ্যে চলে আসবে। আচ্ছা, তোমাকে এসব খাবার খেতে হবে না, তুমি তোমার রুমে যাও, বিকল্প খাবার আসছে। সাবধান, টেবিলটা পরিষ্কার করো। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া। আজ আমার খুব আনন্দ লাগতেছে। শুক্রিয়া আল্লাহ, আজকে অনেক দিন পর তারে দেখছি। মনের সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে গেছে। আল্লাহ, তুমি তোমার এই বান্দিরে দয়া করো, আমি যেন আমার স্বামীরে নিয়ে বাড়িতে ফিরতে পারি। আমিন। মা, আমি রিয়েলি সরি মা। আমি জানতাম না যে তুই নিজে রান্না করেছিস। টু বি অনেস্ট বাবা, আমি অনেক কষ্ট পেয়েছি, তবে আমি এটাও বুঝতে পেরেছি আমার অবস্থানটা কোথায়। আমাকে আরো উন্নতি করতে হবে। মা, তুমি তো দেখেছো আমি চেষ্টা করেছি। হ্যাঁ মা, তুই সারা জীবনে যা করিসনি, আজকে একদিনে তার দ্বিগুণ করে দেখিয়েছিস। মা, তুমি দেখে নিও, আমিও একদিন অনেক ভালো করে রান্না করব, সবাই তৃপ্তি করে খাবে আর সবাই অ্যাপ্রিসিয়েট করবে। মা, আমিও নিশ্চিত তুই পারবি। আর চেষ্টাই মানুষকে অসাধারণ করে। বেস্ট অফ লাক মা। দেখেছিস, তোর বাবার চোখে পানি চলে এসেছে। কেন মা, আমি ভালো রান্না করতে পারিনি এজন্য? না রে মা, কষ্টে আর খুশিতে। এই যে তুই ধীরে ধীরে বিয়ের প্রস্তুতি নিচ্ছিস, সেই খুশিতে, আর একদিন তোকে বিদায় দিতে হবে, সেই কষ্টে তোর বাবার চোখে পানি এসেছে। মা, আমি যদি পরীক্ষায় পাশ না করি তাহলে কি আমার আসাদের সাথে বিয়ে হবে না? চ্যালেঞ্জ তুই নিয়েছিস, তুই তোর কাজ করে যা, যা হবার তা হবে। এখন আমি কি করব? আমি কার কাছে রান্না শিখবো? এই কে তুমি? কি হলো? কে তুমি? মদিনা মরিয়মের বাপ, আপনি কেমন আছেন? ফাতেমা তুমি? আপনারে আমি বাড়িতে ফিরাই নিয়ে যেতে এসেছি, বাড়িতে চলেন। এত সোজা না, তুমি বললে আর আমি চলে যাব। তুমি এখানে কেন এসেছো? আপনি ঢাকায় এসে আবার অন্য মাইয়ার প্রেমে পড়ছেন। আপনারে আমি বাড়িতে না নিয়ে কোথাও যাবো না। এক্ষুনি বের হয়ে যাও। গেট লস্ট। পিয়ন, এই পিয়ন। স্যার, স্যার আসসালামু আলাইকুম। কিছু লাগবে স্যার? এই মেয়েটিকে
কোন মেয়েটি স্যার? এক্ষুনি যে আমার রুম পরিষ্কার করতে এসেছিল কে এই মেয়েটি? ও হ্যাঁ, তো ফাতেমা আপা আমাদের নতুন আয়া। কেন স্যার, কোনো সমস্যা হয়েছে? এই মেয়েকে আমি আর দেখতে চাই না, ওকে এক্ষুনি বের করে দাও ক্লিনিকের বাইরে। স্যার আমি কেমনে বাই করব? আমি তো সামান্য পিওন। আমি বলেছি তুই বের করে দে। উইদাউট পারমিশন ওকে কাজে কে রেখেছে? রশিদ স্যার। রশিদ সাহেব না? জি স্যার। এক্ষুনি আসতে বলো। জি স্যার। কি ফাতেমা, কি হয়েছে? আসাদ স্যার কি তোমার সাথে খারাপ ব্যবহার করছে? মানে গায়েটায় হাত দেয়নি তো? না না, স্যার ভালো, কোনো খারাপ ব্যবহার করেনি। খারাপ ব্যবহার করলে কও, ওনারা এখনই ক্লিনিক থেকে বের করে দিই। কইলাম তো কোনো খারাপ ব্যবহার করেনি। আচ্ছা ঠিক আছে, আমাকে মনে হয় রাখছে, দাঁড়াও দেখি কি করে। কোনো সমস্যা নেই, স্যার গেছে, সব সমস্যার সমাধান করে দিব। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। নতুন যে আয়াকে নেওয়া হয়েছে, কার পারমিশনে নেওয়া হয়েছে? আমি তো এসবের কিছুই জানি না। আমি এই ক্লিনিকের হেড, আমার পারমিশন ছাড়া আমি একটা ডিসিশন কে নিল? কেন স্যার, কোনো বেয়াদবি করছে? বললে বলেন, পুলিশে দিই। আপনাকে যেটা বলেছি সেটার উত্তর দেন। স্যার ওনাকে এমডি স্যার কাজে রাখার পারমিশন দিচ্ছে। এমডি স্যার? জি, বিশ্বাস না হলে আপনি এমডি স্যারকে ফোন দেন। আচ্ছা ঠিক আছে, তার দরকার নাই, তবে এমএ যেন আমার সামনে আর না আসে। কিন্তু স্যার ওনাকে তো স্পেশালি আপনার জন্য রাখা হয়েছে। এই আপনার চা কফি দেওয়া, ঘরটর গোছানো। আর আপনার যদি এটা ভালো না লাগে আপনি এমডি স্যারকে ফোন দেন। আপনি এখন যান। ওকে স্যার। স্যার গ্রামের সহজ সরল বিধুমি, তোর সাথে একটু ভালোভাবে কথা বলি। প্লিজ আপনি আসুন। ওকে স্যার। ফাতেমা আমার খোঁজ করতে করতে ক্লিনিকে চলে এসেছে। যেভাবেই হোক ওকে তালাক দিয়ে যত দ্রুত সম্ভব ঝামেলা শেষ করতে হবে। ফাতেমার মতো মেয়ের কাছে হেরে গেলে তো চলবে না। Hi, Nila. What's wrong? আব্বু আম্মু বলেছে তোমাকে বিয়ে করলে আমি সুখী হব না, কারণ তোমার টাকা নেই। হ্যাঁ এটা সত্যি, আমার টাকা নাই, কিন্তু নীলা তোমার প্রতি যে আমার ভালোবাসা আছে তা খাঁটি সোনার চাইতেও কম না। তা তুমি কি বলেছো বাবা মাকে? আমি বলেছি আমি তোমাকেই বিয়ে করব, যদি 3 বেলা খাওয়ার জায়গায় 2 বেলা খেতে হয় তাও আমি তোমাকেই বিয়ে করব। গ্রেট নীলা, তোমার ভালোবাসায় আমি মুগ্ধ। আব্বু আম্মু আমাকে 2টা শর্ত দিয়েছে। 1, আমি তোমার ঘরে যেতে পারবো না। 2, আমাকে রান্না বান্না শিখতে হবে এবং ঘরের সব কাজ শিখতে হবে। 1 মাস টানা কাজ শিখে আমাকে প্রমাণ করতে হবে যে আমি তোমার সংসারে মানিয়ে নিতে পারবো। ও আই সি, তার জন্য তুমি কাল থেকে রান্না করছো আর আমার ঘরে আসছো না? হ্যাঁ আসাদ, তোমাকে পেতে আমি সব ত্যাগ স্বীকার করতে রাজি আছি। আই নো। কিন্তু আসাদ, আমি তো রান্না বান্না একদমই পারি না, কেউ আমার রান্না খেতেই পারে না। ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নাইস রিং। থ্যাংক ইউ। আরে তুমি এখানে দাঁড়ায় আছো, জলদি করে কিচেনে যাও, নীলা ম্যাডাম আসছে। 2 কাপ চা বানায় বড় স্যারের রুমে যাও। আইসা ভাই, ভিতরে যে ম্যাডামটা ঢুকলো ইনি কি? উনি এই ক্লিনিকের মালিকের মাইয়া, নীলা ম্যাডাম। সে এত সময় স্যারের রুমে কি করে? আরে বোঝো না, ইটিস পিটিস। বড় স্যার নীলা ম্যাডামের মনে হয় বিয়ে করবো, তারপর এই ক্লিনিকের মালিক হইব। আরে এত কথা কিসের, যাও চা পানি নিয়ে আসো।
রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়, সেটা কি জানো না? স্যার হাতে চা ছিল তো, তাই নখ দিয়ে ঢুকতে পারিনি। ফার্দার যদি এমন করেছে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। এই মেয়ে বাড়িতে কি করে? কিন্তু মনের মধ্যে আপনি সব সময় আমার মদিনা মরিয়মের বাপি থাকবেন। জুতোটা পরিষ্কার করো। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যাপারটা দেখতেছি। রুমে চলো না, কিছুক্ষণ গল্প করি।